Warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Iqra bismi rabbikal ladzi khalaq. Khalaqal insana min 'alaq. Iqra wa rabbukal akram. Alladzi 'allama bil qalam. 'Allamal insana ma lam ya'lam. Wa qala ta'ala Rabbana wab'ats fihim rasulan minhum yatlu 'alaihim ayatik wa yu'allimuhumul kitaba wal hikma wa yuzakkihim innaka antal azizul hakim. Wa qala ta'ala Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Al-Quran. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam, khairukum man ta'allama al-Qur'ana wa 'allama. Rawahul Bukhari. প্রশংসা সবই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি তার অশেষ কৃপায় দুনিয়াবী কাজকে উপেক্ষা করে তারই দিন সম্পর্কে জানা, বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রসুলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ সানার পর আজকের এই সম্মেলনের সুযোগ্য সুনির্দিষ্ট সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে হযরত এবং আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বোনেরা, আমরা অনেকেই হয়তো ভুলে গেছি যে আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য বা মধ্যমণি জন শ্রোতামণ্ডলী আপনারাই, না প্রধান আলোচক, না সভাপতি সাহেব, না অন্য কোনো আলোচক। আজকের মধ্যমণি জন মূলত আপনারাই, কারণ আপনাদেরকে কেন্দ্র করেই আজকে এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, তাঁর মেহেরবানিতে আমরা এখানে এসে দু চার কথা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বলার সুযোগ লাভ করেছি। যেহেতু আপনারা শ্রোতামণ্ডলী মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই হেতু আপনাদেরকে কেন্দ্র করে শেষ লগ্নে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা ঘোষণা শুনেছেন, আজকের আলোচ্য বিষয় ইসলামী শিক্ষা ব্যবস্থা বনাম আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা। আর সভাপতি সাহেব দুঃখ প্রকাশ করে তিনি বলে গেলেন যে এইভাবে যে ভাগ করা হয়েছে এটা খুবই দুঃখজনক বিষয়। বাস্তবতাই, কারণ শিক্ষাকে দুইভাবে ভাগ করা হয়েছে, তবে সেটা এইভাবে নয় যে একটা ইসলামী শিক্ষা আর একটা জেনারেল শিক্ষা, এমনটা নয়। একটা হলো সুশিক্ষা, আরেকটা হলো কুশিক্ষা। একটা হচ্ছে কল্যাণকর শিক্ষা, আরেকটা হলো ক্ষতিকারক শিক্ষা।
আমরা নিশ্চয়ই জানি একজন খারাপ মানুষ যার মধ্যে চুরি বিদ্যা আছে, তাকেও এই খারাপ বিদ্যা অর্জন করতে হয়েছে। কারণ কোনো চোর সে চায় না যে চুরি করে ধরা পড়ি, তাহলে যাতে সে ধরা না খায় তার জন্য তাকে কিছু অর্জন করতে হয়েছে। এটার নামও শিক্ষা, তবে এটা ক্ষতিকারক শিক্ষা, কুশিক্ষা। আরেকটা হচ্ছে কল্যাণকর শিক্ষা, সুশিক্ষা যাকে বলা হয়, যেটা সর্বজন গৃহীত, সর্বজন বিদিত, যা সকলের জন্য গ্রহণযোগ্য হওয়া যৌক্তিক। সেটা কেমন? আপনি ব্যক্তি জীবনে যে শিক্ষার মাধ্যমে কল্যাণকামী হবেন, পারিবারিক জীবনে যে শিক্ষার মাধ্যমে আপনি বিশুদ্ধ জীবন পাবেন, সামাজিক জীবনে আপনি যে কল্যাণকর বা সুশিক্ষা অর্জনের মাধ্যমে সমাজকে যেখানে আছে তার থেকে আরও উন্নত জায়গায় উন্নীত করতে পারবেন, এর নাম হলো কল্যাণকর শিক্ষা বা সুশিক্ষা। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ইরশাদ করেছেন পবিত্র কোরআন নাজিলের সূচনাতে সূরা আলাকের 1 থেকে 5টি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন ইকরা, পড়ো। কি পড়বেন? বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের নামে পড়ো। পড়ুন, যিনি সৃষ্টি করেছেন বিশ্বজাহানের প্রতিপালক, তার নামে পড়ুন। বিশ্বজাহানের প্রতিপালকের নামে যদি আমি আপনি পড়তে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই সুশিক্ষা অর্জন করতে হবে, ভালো জিনিস অধ্যয়ন করতে হবে, ভালো জিনিস অর্জন করতে হবে। কারণ স্রষ্টা কখনো হারাম গ্রহণ করেন না, স্রষ্টা কখনো খারাপই পছন্দ করেন না, স্রষ্টা কখনো অপবিত্রতা গ্রহণ করেন না। তিনি ভালোকে, কল্যাণকে পছন্দ করেন এবং তিনি ভালো বা কল্যাণ বা মানুষের জন্য কল্যাণকর যেটা, সেটা তিনি মানুষের কাছে দাবি রাখেন। আলোচ্য বিষয় ইসলামের শিক্ষা এবং আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা। আমি মাঝে মাঝে কথা বলার ক্ষেত্রে বা আলোচনা রাখার ক্ষেত্রে বেশ কিছু উদাহরণ টানার চেষ্টা করি, আপনার দিল, আপনার কলিজা, আপনার হৃদয়ে পৌঁছানোর জন্য। দেখেন, আমি আজকে আপনার সামনে দুটি দোকান পেশ করছি। আমার বাম হাতের তালুর দিকে একটু তাকান, দেখেন এটা একটা দোকান। আমার ডান হাতের তালুর দিকে একটু তাকান, এটাও একটা দোকান, তবে দোকানের এটা হলো দরজা, শাটার। আমার বাম হাতের দরজাটা খুললে ভিতরে কয়লা রাখা আছে, এটা সম্মুখে যারা আছে তারা দেখতে পাবে। যে দোকানে কয়লা বিক্রি হয় সেই দোকানের দরজা খোলার পর আমরা যারা সামনে থাকি কি দেখতে পাই? কয়লা দেখতে পাই। আর আমার ডান হাত এই দোকানের দরজাটা, এর মধ্যে রাখা আছে স্বর্ণ, সোনায় পরিপূর্ণ। এটা হলো একটি জুয়েলার্স, সোনার দোকান। যখন এই সোনার দোকানের দরজা খোলা হয়, আমরা যারা সামনে আছি তারা কি দেখতে পাই? আমরা সোনা, স্বর্ণ দেখতে পাই। এই দুটি জিনিসেরই নিশ্চয়ই দাম আছে, কোনোটার বেশি আর কোনোটার কম। মানব জীবন এটা হলো একটা চরিত্র, মানব জীবন এটা হলো একটা সময়কাল, মানব জীবন এটা হলো একটা চরিত্রকাল। এই মানব জীবন নামক একটি চরিত্র, এটা হলো একটা দোকানের ন্যায়। আর এই দোকানের দরজা, এই দোকানের শাটার, এটা হলো আমার আপনার মুখ বা জবান, ভাষা। আমি যখন কথা বলবো আপনি বুঝতে পারবেন আমার ভিতরে কি আছে। আমি যখন ভাষা প্রয়োগ করব আপনি বুঝতে পারবেন আমি আপনার জন্য কেমন ভাষা চয়ন করেছি। আপনি যদি ইসলামিক লেকচারার দাবি করেন, মুসলিম নেতা দাবি করেন, মুসলিম কর্তা দাবি করেন, মসজিদের ইমাম দাবি করেন, ওয়ায়েজিন দাবি করেন, অথবা মুয়াজ্জিন দাবি করেন, বা মসজিদের সভাপতি, সেক্রেটারি দাবি করেন, অথবা দাওয়া সেন্টারের কর্ণধার দাবি করেন, অথবা আপনি একজন সাধারণ মুসলিম উম্মাহ অথবা যে কোনো স্তরের একজন সাধারণ মানুষ, আপনার মুখ বলে দেবে আপনার রুচিবোধ কেমন। আপনি অহেতুক হাইওয়ে একটা অটোওয়ালার সাথে একটু ঝগড়া করলেন, তর্ক বিতর্ক করলেন, এই তর্ক বিতর্কটাও আপনাকে জ্ঞান অর্জনের মাধ্যমে করতে হবে,
যেন সেই তর্ক বিতর্কের সময় ফাহেসা কোনো কথা না হয়, গালমন্দ আওয়াজ না হয়, অথবা এমন কোনো কথা আপনি ওই গাড়িওয়ালাকে, ওই হেল্পারকে, সুপারভাইজারকে প্রয়োগ না করেন যে কথার মাধ্যমে আপনি পাপাচারে লিপ্ত হচ্ছেন। এমন কোনো বক্তব্য আমরা আমাদের মঞ্চে আমরা রাখতে পারি না যা দিয়ে আমাদের দোকানের ভিতর কি আছে এটা বোঝা যায়। হ্যাঁ, যদি সেটা বোঝাতেই হয় তাহলে আপনি একজন জুয়েলারি ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, হীরা মণি মুক্তা জহরতের ব্যবসায়ী। আপনার জিনিস দেখার জন্য মানুষ হাঁ করে তাকিয়ে থাকবে, শ্রবণ করার জন্য অকপটে তারা অপেক্ষা করবে, তারা উপলব্ধি করতে চাইবে আপনার ভাষা জ্ঞান, আপনার ভাষা চয়ন, আপনার ইসলামী শ্রেণীবিন্যাস। এভাবে যদি আপনি পারেন তাহলে ইসলাম নামক হীরামণি মুক্তা জহরত স্বর্ণের দোকানকে মানুষ গুরুত্ব আরোপ করবে। আর এই ইসলাম মানুষের সামনে এভাবেই উপস্থাপন করেছেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দুর্ভাগ্য, যারা আমরা আজকে ইসলামের প্রচারক, ইসলামের দায়ী, আমরা আসলে শতকরা 95-96% লোক এমন হয়ে গেছি। আমি আমার কথা বলছি, আমি নিন্দা করছি না, পরচর্চা করছি না, সমালোচনার দিকে আমি অগ্রসর হচ্ছি না। আমি বক্তা, আমাকে দিয়ে আমি উদাহরণ পেশ করছি। আমরা আজকে এই পেশাটাকে একটা ব্যবসায়িক পেশায় পরিণত করে ফেলেছি, যেটা অত্যন্ত দুঃখ এবং নিন্দনীয় একটি বিষয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর অশিক্ষিত একটা জাতিকে, মূর্খ একটা জাতিকে, নির্দয় একটা জাতিকে শিক্ষা নামক অবয়ব দিয়ে, শিক্ষা নামক মহাসম্পদ দিয়ে তাদেরকে যেভাবে আলোকময় করে গড়েছিলেন, সেই কোরআন আজও আমাদের কাছে বিদ্যমান, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজও আমাদের সামনে বিদ্যমান, হাদিসে মোবারকে বিদ্যমান। কিন্তু আমরা আজকে সেগুলির দ্বারা সিক্ত হতে পারিনি, আমরা আমাদের সমাজকে সিক্ত করতে পারিনি। তার কারণেই তো আজকে দেখা যায় আমরা উন্নয়নের নামে অবনতির দিকে অগ্রসর হচ্ছি, আমরা উচ্চতর স্থানের দিকে দৌড়ানোর নামে আমরা নিম্নগামিতার দিকে অগ্রসর হচ্ছি। আমি মাঝে মাঝে বলি, হ্যামিলিয়নের বাঁশিওয়ালার পিছনে আমরা ছুটে চলেছি অবুঝের ন্যায়। আমরা জানি না এই বাঁশি যখন থামবে তখন ঝাঁপ দিয়ে পড়তে হবে বঙ্গোপসাগরের মধ্যে, নোনা জলের মধ্যে। আমরা ছুটে চলেছি আজকে অগ্রগতির নামে এক অন্ধকার অমানিসার দিকে, সেটাই হলো অনইসলামিক অথবা কুশিক্ষা ব্যবস্থা। ইসলামিক শিক্ষা ব্যবস্থা মানে সেই শিক্ষার মধ্যে কোরআনী শিক্ষা হবে ফাউন্ডেশন, হাদিসের শিক্ষা হবে সেই শিক্ষার কারিকুলাম। ইসলামী শিক্ষা মানে হলো শিক্ষা ক্রমবিকাশের ধারা হবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী। যে কারিকুলাম, যে শিক্ষাক্রম বিকাশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য প্রদান করেছেন, বাস্তবে রেখে গেছেন কিয়ামত পর্যন্ত আগত মানব এবং জিন জাতি, এই শিক্ষাক্রম বিকাশ কারিকুলামকে যদি তারা অবলম্বন করে তাহলে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে তারা উচ্চতর স্থানে পৌঁছাতে সক্ষম হবে, পার্থিব জীবনে সফলতার মুখ পাবে, পারলৌকিক জীবনে তারা জান্নাত থেকে বেঁচে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত হাসিল হবে। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল ধারা। আজকে সেই শিক্ষা ব্যবস্থা কোরআনে বিদ্যমান, হাদিসের মধ্যে বিদ্যমান, কিন্তু না আমরা বক্তা শ্রেণী আপনাদের সামনে সেইভাবে উপস্থাপন করতে পেরেছি, না দাওয়াতি ক্ষেত্রে আমরা সেটা উপস্থাপন করতে পেরেছি কোরআনের মধ্যে বিদ্যমান আছে। অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে আজকের যারা উদ্যোক্তা, বারবার তিনি উল্লেখ করেছেন 4 জন দিনী ভাইয়ের নাম, আল্লাহ তাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন সুম্মা আমিন। তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক মাকসুদকে পরিপূর্ণতা দান করুক, বলি আমিন সুম্মা আমিন। পাশাপাশি তাদের সাথে যারা সাথ দিচ্ছেন দানের মাধ্যমে, শ্রমের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, অথবা সেই দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করে হাজির হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বস্তরের মানুষকে কবুল ও মঞ্জুর করুক, বলে আমিন সুম্মা আমিন। এই গোটা ভারতবর্ষব্যাপী বিগত দিনের একটা করুণ ইতিহাস আছে। এই ইতিহাসের এক চরম সাক্ষী তিনি হলেন ফজিলতুল শাইখ আল্লামা নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহ। এই গোটা ভারতবর্ষে যিনি শিক্ষা, ইসলামিক ক্রমবিকাশ,
শিক্ষাক্রম ও বিকাশের ধারাকে যিনি বীজ বপন হিসেবে রেখে গেছেন তিনি ছিলেন আল্লামা নাজির হোসাইন দেহলভী। তিনি দেখতেন না কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে কাদেরিয়া, কে চিশতিয়া, কে মুনিরিয়া, কে মুজাদ্দিদিয়া, কে নকশবন্দিয়া, এটা তিনি কখনো দেখেননি। তিনি বুকে তুলে নিয়েছিলেন এই পথ ভোলা, পথ হারা মানুষগুলিকে এবং তাদের সামনে কোরআন নামক আলোকে উপস্থাপন করার মাধ্যমে তাদের জীবন দর্শনকে পরিলক্ষণ করেছিলেন এবং প্রদর্শন করেছিলেন। তার বিনিময়ে আজও এই পৃথিবীতে, এই ভারতের জমিনে আসমানের নিচে এখনো তাওহীদবাদী সালফে সালিহিনদের আকীদা এবং মানহাজকে আমরা দেখতে পাই। যতটুকু ভাষা আমরা পাই, যতটুকু চিন্তা চেতনা আমরা পাই, তার সিংহভাগ এই ভারতবর্ষে, দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে অন্যতম ঐতিহাসিক আলেমে দিন আল্লামা নাজির হোসাইন দেহলভী, মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর অবদান কেউ অস্বীকার করতে পারবে না। তিনি কি করেছিলেন? বক্তব্যের মাধ্যমে, তর্ক বিতর্কের মাধ্যমে না, তিনি ইসলামী কারিকুলাম, ইসলামী শিক্ষাক্রম বিকাশ ধারাকে তিনি বাস্তবে রূপদান করেছিলেন। তিনি 4টি কর্মসূচি হাতে নিয়েছিলেন। পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 129, এই আয়াতের ভিত্তিমূলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। 4টি কর্মসূচি আল্লামা নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহ এই আয়াতের ভিত্তিমূল থেকে তিনি অবলম্বন করলেন। গোটা জাতির সামনে তিনি কারিকুলাম উপস্থাপন করলেন। আর এই 4টি কর্মসূচিকে বাস্তবায়নের জন্য 3টি ক্ষেত্র তিনি বেছে নিলেন। 1 নম্বরে হলো সারা ভারতবর্ষব্যাপী, পৃথিবীব্যাপী যত ইবাদত গৃহ আছে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, এগুলিকে তিনি টার্গেট করলেন এবং 1 নম্বরে এটাকেই তিনি কেন্দ্র হিসেবে বেছে নিলেন। প্রথম নম্বরে মুসলমানদের মসজিদ সমূহ। এই মসজিদগুলি 24 ঘন্টার মধ্যে কেবলমাত্র 1 ঘন্টা আলো জ্বলবে এমনটা নয়, বরং 24 ঘন্টা মসজিদগুলি আলোয় মুখরিত হবে। 24 ঘন্টা মসজিদকে কাজে লাগাতে হবে, এই দাবি তুলেছিলেন এবং কর্মসূচি হাতে নিয়েছিলেন আল্লামা নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহ। 1,80,000-এর বেশি তার স্টুডেন্ট ছিল, ছাত্র সংখ্যা ছিল, যা ভারতবর্ষের দ্বিতীয় কোনো ইতিহাস আজও আমার চোখে পড়েনি, থাকতে পারে আমার অজানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন বলে আমিন। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন, বলুন আমিন সুম্মা আমিন। 1 নম্বরে হলো মসজিদ। সমস্ত মসজিদগুলি 24 ঘন্টা আলোয় আলোকিত থাকবে। মসজিদগুলিকে তিনি ছাত্রাবাসে পরিণত করে দিলেন। মসজিদের শিক্ষা কারিকুলামকে তিনি 3 ভাবে ভাগ করলেন। একটা হলো শিশু শিক্ষা ব্যবস্থা, আরেকটি হলো যুবকদের শিক্ষা ব্যবস্থা, আরেকটি হলো সব বয়সী মানুষদের জন্য উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা। তিনি দরজা খুলে দিলেন। মসজিদের ভিতরে তিনি প্রথম 2 বছর এই দাওয়াতি কার্যক্রম, ইসলামী শিক্ষা ব্যবস্থার কার্যক্রম তিনি পরিচালনা করলেন। তারা বিল্ডিং নির্মাণের জন্য একটি অর্থ ব্যয় করলেন না। খেজুর পাতার ছাউনি একটা মসজিদ, ভাঙা টিনের চালার একটা মসজিদ, আপনার এলাকার অক্তিয়া একটা ইবাদতখানা মসজিদ, একটা জুমা মসজিদ, ছোট কিংবা বড় অথবা মাঝারি, এই মসজিদটাই ওই কমিটির কাছে, সমাজবাসীর কাছে এসে শিক্ষার গুরুত্ব বোঝানোর পরে এই মসজিদটাকেই ক্লাসরুমে পরিণত করে দিলেন। তারা বিল্ডিং নির্মাণের জন্য, জমি ক্রয়ের জন্য টাকা ব্যয় করেননি। তারা শিক্ষা কারিকুলামের ধারাকে উন্নীত করার জন্য বাস্তব ভিত্তিক তারা কর্মসূচি হাতে নিয়ে তারা তখন ভারতবর্ষব্যাপী শিক্ষা ক্লাসের ব্যবস্থা করে দিলেন 3 ধারায়। 1 নম্বরে হলো শিশু শিক্ষা ব্যবস্থা। কিভাবে? 2 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত সব শিশু, মুসলমানদের ছেলে এবং মেয়ে যাদের বয়স 2 থেকে 5, তারা কেউ ফজরের নামাজের পর থেকে নিয়ে 1 থেকে 2 ঘন্টা বাড়িতে থাকতে পারবে না। তাদের বাপ এবং মা তাদের কথা দিতে হয়েছিল যে আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে অবশ্যই মসজিদের বারান্দা, মসজিদ পর্যন্ত হাত ধরে আমরা পৌঁছে দেব।
অভিভাবকরা যখন তাদের এই সোনার মণি সন্তান ছেলে এবং মেয়ে 2 বছর থেকে 5 বছর বিশিষ্ট মসজিদে পৌঁছে দিল, মসজিদের ইমাম মক্তবের শিক্ষকে রূপান্তরিত হয়ে গেল, তারা শিক্ষা দেওয়া শুরু করলো, তারা সেখানে 3টি সাবজেক্ট প্রদান করলো, তারা সেখানে এই সিলেবাস অন্তর্ভুক্ত করলো। 1 নাম্বার হলো অক্ষর জ্ঞান, শিশুদেরকে দেওয়া হবে আলিফ, বা, তা, সা, জিম, হা ইত্যাদি। 2 নম্বরে অক্ষর জ্ঞান দেওয়া হবে অ, আ, ক, খ ইত্যাদি। বাংলা লেটারগুলি তাকে শেখানো হবে, অক্ষর জ্ঞান দেওয়া হবে। আরবি হরফগুলি তাকে শেখানো হবে, অক্ষর জ্ঞান দেওয়া হবে। প্রয়োজন যদি হয় এই পৃথিবীর প্রতিযোগিতায় টিকে থাকবার জন্য, তাহলে আপনি সেখানে এই অক্ষর জ্ঞান লাভ করবেন, এ, বি, সি, ডি ইত্যাদি। আপনার যদি প্রয়োজন হয় হিন্দি, সংস্কৃত, আপনার যদি প্রয়োজন হয় উর্দু, ফার্সি, আপনার যাবতীয় ভাষা সবই আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রহিম রহমান, দয়া করে তোমাকে ভাষা জ্ঞান প্রদান করেছি। মনে রাখতে হবে সব ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সূরা আর রহমান আয়াত নাম্বার 4। কর্মসূচি নেওয়া হলো। 2 নম্বরে 2 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত আমাদের ছেলে এবং মেয়েরা ওই মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা ব্যবস্থায় তারা অর্জন করবে 2য় সাবজেক্ট, সেটা হলো আকাইদ। আপনার মানহাজ, আপনার চিন্তা শৈলী, আপনার চেতনা, আপনার ধ্যান এবং ধারণা, এটা অর্জিত হবে ওই মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্রে। 3 নাম্বার যে সাবজেক্ট এখানে জ্ঞান অর্জন হবে সেটি হলো আমল এবং আখলাক, কর্ম সম্পাদন নীতি। বড়কে দেখে আপনি কি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, ছোটোর সাথে কি স্নেহ পরায়ণতা রাখবেন, আপনি পিতামাতার সাথে কেমন আচরণ করবেন, ভাই বোনদের সাথে কেমন আচরণ রাখবেন, বড় ছোটদের সাথে কেমন বিধি আচরণ পালন করবেন, আপনি কিভাবে এই সমাজ ব্যবস্থায় ওঠা বসা, আচার আচরণ, লেনদেন পরিচালনা করবেন, এই আমল এবং আখলাক আপনি এখান থেকে অর্জন করবেন। আল্লামা নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহ দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশব্যাপী, গোটা ভারতবর্ষব্যাপী তিনি এই আন্দোলন, এই সংগ্রাম চালু করার মাধ্যমে 1,80,000-এর অধিক ছাত্র সংখ্যা লাভ করলেন, যাদেরকে তিনি বুখারীর দার্স পর্যন্ত দিয়েছিলেন। 1,80,000 স্টুডেন্ট ছিল, যারা এই মক্তব শিশু শিক্ষা কেন্দ্রের এক একজন ওস্তাদ, এক একজন শাইখুল হাদিস, এক একজন মুহাদ্দিস, এক একজন মুফতি আজমে পরিণত হয়েছিল। যে ভারতবর্ষব্যাপী আজকে গুজরাট থেকে বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত, পাকিস্তান থেকে পূর্ব বাংলা পর্যন্ত, এভাবে সারা ভারতবর্ষব্যাপী, ওদিকে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান কোনোটা বাদ ছিল না, আফগানিস্তান বলেন, রাশিয়া পর্যন্ত এই আন্দোলন, এই সংগ্রামের আলো পৌঁছানো শুরু হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা নাজির হোসাইন মুহাদ্দিস দেহলভীকে তুলে নিলেন, কিন্তু তার রেখে যাওয়া 1,80,000-এর উপরে ছাত্রদের মধ্যে অন্যতম ছাত্র, বলিষ্ঠ নেতৃত্ব প্রদানকারী ছাত্রের মধ্যে অন্যতম ছাত্র ছিলেন ফজিলাতুশ শাইখ আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, যার নাম আমরা জানি না, এরকম সংখ্যা খুব কমই আলেম আছে। আলেমরা তো জানি, আস্তিক নাস্তিক প্রায় সবাই তার নাম জানে। আজকে যেমন ডাক্তার জাকির নায়েকের বিরাট সুনাম সারা পৃথিবীব্যাপী, ছোট বড় সকলে তার নাম সুনামের সাথে জানে। আলহামদুলিল্লাহ, এই ডাক্তার জাকির নায়েকের নাম যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আল্লামা ফজিলাতুশ শাইখ সানাউল্লাহ অমৃতসরীরও ওই সময়কার সময়ে সারা পৃথিবীব্যাপী এভাবেই সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। ইসলামকে নিয়ে চ্যালেঞ্জের মাধ্যমে অন্য ইসলামের সমালোচনাকারীদের সামনে যেভাবে তিনি তাদের সমস্ত সমালোচনার জবাব দিয়েছিলেন, এবং সেই চ্যালেঞ্জকে তিনি মানুষের সামনে উপস্থাপন করে জয় জয়কার লাভ করেছিলেন আল্লাহর মেহেরবানিতে। সারা পৃথিবীব্যাপী যখন মিডিয়া ছিল না, ব্যবস্থা ছিল না, প্রচার মাধ্যম ছিল না, তখনও মক্কা থেকে, মদিনা থেকে, জাপান পর্যন্ত, আমেরিকা পর্যন্ত আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর নাম এবং সুনাম ছড়িয়ে পড়েছিল। আজকের দিনে ডক্টর জাকির নায়েকের ন্যায় ওই ডক্টর জাকির নায়েক যাকে অনুসরণ করে কথা বলেন, আলোচনা করেন, কর্মসূচি নেন, তারা 2 জন। একজন হলেন ওস্তাদকুল শিরোমণি আল্লামা নাজির হোসেন দেহলভী, আর 2য় জন হলেন তারই ছাত্র আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ।
আমরা সহি আকীদা মানহাজের দাবি করি, কিন্তু আমাদের দাওয়াতি কার্যক্রম নেই। মসজিদকে শুধু 10 মিনিট করে নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 1 ঘন্টা বা দিনে 24 ঘন্টার মধ্যে 50 মিনিট কাজে লাগালে হবে না, 24 ঘন্টাই কাজে লাগাতে হবে। ফজরের পর শিশু শিক্ষা কেন্দ্র জল করবে মক্তবে। ইমাম সাহেবের বেতন আছে 10,000, 2,000 টাকা বাড়িয়ে দিতে হবে। তাকে সিলেবাস হাতে তুলে দিতে হবে। আমাদের এলাকার মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসায় আমাদের এই মসজিদ ভিত্তিক মক্তব পাশ করার পরে এখান থেকে ছাত্র যাবে, তারা এখান থেকে যেটা লাভ করবে সেটা মাদ্রাসায় যে আরও বেশি চর্চা করে তারা এখান থেকে একজন শাইখুল হাদিস হয়ে বেরিয়ে আসবেন। এই শাইখুল হাদিস হবেন আল্লামা নাজির হুসাইন দেহলভির মতন সংগ্রামী চেতনাশীল শাইখুল হাদিস, না সানাউল্লাহ অমৃতসরীর মতন চ্যালেঞ্জিং মুসলিম নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানকারী হবেন। তিনি ঘর কোনো, তিনি মসজিদ কোনো, এমনটা হবেন না। মসজিদ, এখানে আজান হবে, আজানের পর জামাতে আমাকেও শরীক হতে হবে, এটা আমার ইবাদতের মধ্যে গণ্য। আমি কেন এই ধারণা নিলাম যে আমাকে এখানে ইমামতি করতে হবে, 10,000 টাকা বেতন হবে, 20,000 টাকা বেতন হবে, যদি আমার বেতন না থাকে তাহলে আমি ঘরের মধ্যে নামাজ পড়বো, মসজিদে যাব না, এমনটা নয়। অতি দুঃখের সাথে বলতে হয়, এটা বাস্তব কথা। আমরা যদি এলাকার 2-1 আলেম হই, এই আলেমগুলি সাধারণত আজানের পর মসজিদে জামাতে না যেয়ে বিভিন্ন অজুহাত কারণ দর্শিয়ে তারা বাড়িতেই সালাত আদায় করে। ব্যতিক্রম ইনশাআল্লাহ কিছু আছে, দেখবেন সাধারণ মুসল্লি তারা মসজিদে ভিড় করে, আর আলেম ওলামা তারা কিন্তু মসজিদে যায় খুব কম। তারা বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন সময়, বিভিন্ন কারণ দর্শিয়ে তারা সেখানেই সালাত আদায় ব্যতিব্যস্ত, অথচ তার সমাজে একটা মসজিদ রয়েছে, তিনি বিভিন্ন কারণ দর্শান। এইসব কারণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন নিঃশর্তভাবে বিধান দিয়েছেন, আজান হয়েছে মসজিদে যেতে তুমি বাধ্য, আজান হয়েছে জামাতে সালাত আদায় করতে তুমি বাধ্য, কোনো ছাড় দেওয়া হয়নি। অসুস্থ ব্যক্তি, তাকেও মসজিদে যেতে বাধ্য করা হয়েছে। যে অবস্থায় আপনি আছেন জামাতের সহিত সালাত আদায়ের বিধান দেওয়া হয়েছে। আজকে আমরা দুর্ভাগ্যবশত ইসলামের যে দাওয়াতি ক্ষেত্র সেটাকে সংকীর্ণ করে ফেলেছি। আমার পূর্বের ভাই বলছিলেন বিভিন্ন সংগঠন আছে, সংগঠন একটি বাংলা শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে সংগঠিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, কাছাকাছি আসা, একত্রিত হওয়া, মেলবন্ধনে আবদ্ধ হওয়া, বাতাবরণের মধ্যে গেঁথে যাওয়া। কিন্তু এখন যদি সংগঠন মানে হয় আলাদা আলাদা হওয়া, এই সংগঠন আল্লাহ রাব্বুল আলামিন চান না। সংগঠন শব্দের অর্থ হচ্ছে সংগঠিত হওয়া। অতএব সংগঠনের কর্তা যারা, তারা জীবনকে বাজি রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা চেষ্টা করবেন গোটা মুসলিম উম্মাকে, গোটা মানব জাতিকে তারা ঐক্যবদ্ধ রাখবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালফে সালিহিনগণ এই চেষ্টাই করে গেছেন। এই চেষ্টা করতে করতে তারা শহীদে মৃত্যুবরণ করেছেন, তারপরেও তারা পিছপা হননি, এই পথ থেকে তারা চ্যুত হননি। কিন্তু আমাদের অবস্থা কি? আপনি জান্নাতে যেতে পারবেন, তবে আমাদের ফর্ম ফিল আপ করে তারপরে। চিন্তা করেছেন আপনি? আমার ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। কেন আমাদের এই ধারণা হবে? আমি আহলুল হাদিস সংগঠন করি, আমি জামাতে ইসলাম সংগঠন করি, আমি দেওবন্দি সংগঠন করি, আমি তাবলিগ জামাতের সংগঠন করি, আমি ABC, আম জাম কাঁঠাল, আমি কচুমার্কা সংগঠন করি, নামে যাই হোক না কেন, আমার দলের নাম চানাচুরো যদি হয়, আমার দলের নাম আম গাছও যদি হয়, আমার দলিল, আমার আমলের দলিল যদি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী হয়, তাহলে এই নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। অপরদিকে আমার নাম যত ভালোই হোক না কেন, কিন্তু আমার আমলগুলি যদি কোরআন এবং সহিহ হাদিস বিরুদ্ধ হয়, কোরআন এবং হাদিসের খেলাফ যদি হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ নামের কারণে নিশ্চয়ই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে জান্নাতে দেবেন না। এই জন্য দলের নাম, সংগঠনের নাম আমজাম কাঁঠাল যাই হোক না কেন, আপনার কাজ হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। আপনি যে সংগঠনই করেন না কেন, সেই সংগঠন হবে ভালো কাজের প্রতিযোগিতামূলক সংগঠন। এক সংগঠন ভালো কাজ করেছে, একটা শিক্ষা কেন্দ্র করেছে, আপনি সেখানে আরও একটা বড় শিক্ষা কেন্দ্র করেন। এর মানে এই নয় যে ওই শিক্ষা কেন্দ্রের ছাত্র এনে আপনি ভরবেন আর ওর শিক্ষা কেন্দ্রটাকে খালি করে দেবেন, এমন নয়। আপনি তৃণমূল স্তরে গ্রাম অঞ্চলে পৌঁছে যে আপনি অভিভাবকদের বুঝিয়ে সুঝিয়ে তার বাচ্চাটাকে আপনি আপনার প্রতিষ্ঠানে আনুন। দেখুন বেসরকারি মিশনগুলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিভাবে অগ্রযাত্রায় ভূমিকা পালন করছে, আপনারা দেখতে পাচ্ছেন না? কিভাবে অভিভাবকরা টাকা লাইনে দাঁড়িয়ে তারপরে জমা দেয়, ক্যাশ কাউন্টারে যে টাকা জমা দেয়। কিন্তু আমাদের মাদ্রাসাগুলির এইভাবে উন্নতি হচ্ছে না, কারণ কি?
অনেক কারণ আছে, মৌলিক দুটি কারণ। আমি একজন ট্রেনার প্রশিক্ষক হিসেবে এই বেসরকারি মিশনারির আমি এগুলি আমার নজরে পড়েছে। দুটি মৌলিক কারণের একটি মৌলিক কারণ হলো এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা উপদেষ্টা মণ্ডলী রেখেছে, শিক্ষাবিদ রেখেছে, শুধুমাত্র 24 ঘন্টা ধরে তারা কিভাবে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটাকে আরও অগ্রগতি করতে পারে, আরও উন্নত করতে পারে, এর স্টুডেন্টদের কিভাবে কারিকুলামের সাথে আরও পরিচয় ঘটাতে পারে, কিভাবে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে, তার জন্য সিলেবাস ভিত্তিক ক্লাস যেমন চলে, এছাড়াও সাপ্তাহিক, মান্থলি, বাৎসরিক আরও দেশ বিদেশের বিভিন্ন ট্রেনার এনে তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের শিক্ষা কারিকুলামকে আরও উন্নত ব্যবস্থার জন্য সর্বক্ষণ চেষ্টা চলছে একটা টিমের মাধ্যমে। তার জন্য দেখা যায় তারা বিল্ডিংয়ে উন্নত হচ্ছে, তারা ছাত্র সংখ্যায় উন্নত হচ্ছে, তারা অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, তারা সামগ্রিকভাবে সমৃদ্ধ হচ্ছে। কিন্তু আমরা যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়ে আছি, আমরা একদিকে মাদ্রাসায় যেমন আপনার চাল ডাল আনতে হিমশিম খাই, ছাত্র আমরা যোগান দিতে হিমশিম খাই, অপরদিকে ভালো যোগ্যতম দার্স প্রদানকারী শিক্ষক মণ্ডলী পেতেও আমরা হিমশিম খাই। আমরা সব দিক থেকে ভাঙা পরিবেশে আমরা কাজ করছি। কারণটা কি? কারণ মাদ্রাসার যিনি কর্মকর্তা, সাধারণত আলহামদুলিল্লাহ আমি সবার কথা বলছি না, দেখা যাবে তিনি শিক্ষা অনুরাগী নন, তিনি শিক্ষাবিদ নন, তার সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই। এলাকার একজন প্রভাব প্রতিপত্তিশালী, তিনি মাদ্রাসার সেক্রেটারি, তিনি মাদ্রাসার সভাপতি, তিনি হয়তো এই উদ্যোগ নিয়ে এটা শুরু করেছিলেন, অথবা তার জমিতে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, ব্যাস আলহামদুলিল্লাহ সেই থেকে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি এই মাদ্রাসার কর্ণধার। তার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার উন্নত করার মতন কোনো যোগ্যতা যেমন নেই, পাশাপাশি এই বুদ্ধিও তার নেই। যারা এই সম্পর্কে বোঝে তাদেরকে এনে তাদের কাছ থেকে কিছু ধ্যান ধারণা নিয়ে এটাকে আমরা আরেকটু গড়ে তুলি, আরেকটু সাজিয়ে তুলি, এটাও তিনি নেবেন না। কারণ তার মনের মধ্যে সংকীর্ণতা, ছোট মনা ভাব। যদি তাদেরকে আনি আর তারা যদি আমার ক্ষমতা কেড়ে নেয়, আর তারা যদি আমার ভুলগুলি ধরিয়ে দেয়, আমার ভুলগুলি যদি প্রকাশিত হয়ে যায়, অতএব আমার কর্তৃত্ব ছাড়া হয়ে যাবে, হীন হয়ে যাব আমি, আমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাই যেভাবে চলছি এভাবে আড়ালে আড়ালে যতদিন বাঁচি ততদিন চলবে। অতএব এতিমের মাল এনে ধনী বাচ্চাকেও খাওয়ানো হয়, আবার ধনীর মাল এনে এতিমকেও খাওয়ানো হয়, সব একাকার করে দেওয়া হয়। ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি রমরমা বাজারে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা তারা আজকে তাদের ব্যাংক ব্যালেন্স করে নিয়ে যাচ্ছে। আজকে এই বছর তাদের ভর্তি ফিস যদি 20,000, আগামী বছর 30,000, আগামী বছর যদি 30,000, পরের বছর 50,000, এই বছর ডোনেশন যদি ছিল 20,000, আগামী বছর ডোনেশন 50,000, পরের বছর ডোনেশন 1 লাখ টাকা। তারপরেও কিন্তু আপনি অভিভাবক হিসেবে আমাদের ছেলে মেয়েগুলি ওই বেসরকারি মিশনারিতে দেওয়ার জন্য বয়েসের মতন স্কুলে, আলামিন মিশনের মতন স্কুলে, রহমতে আলম মিশনের মতন স্কুলে, আসলাইমান মিশনের মতন স্কুলে, এরকম হাজার হাজার নাম বলা যায় জানা আছে আলহামদুলিল্লাহ আপনাদেরও, সেখানে আমরা আমাদের ছেলে মেয়েকে পাঠাই। ওই ছেলে মেয়েরা কি হবে? আমি এই মিশনারিগুলির সব থেকে বড় মাপের যিনি, আমি তার নাম নিচ্ছি না এখানে, আমরা সেখানে বেশ কিছু লোক 10 থেকে 12 জন কয়েকদিন আগে একটা মিটিংয়ে ছিলাম। একান্ত আলাপচারিতার মধ্যে আমি দাবি করেছিলাম, সম্মানিত ভাই, আপনাকে আল্লাহ এই পার্থিব জগতের সম্মান দিয়েছে এবং আপনাকে বুদ্ধি বিবেচনা দিয়েছে, আপনি কাজে লাগিয়েছেন। আজকে আপনার দেখতে দেখতে 100-র উপরে ব্রাঞ্চ আজকে সারা ভারতবর্ষব্যাপী, বাংলা ইংলিশ 2 মিডিয়াম 2 মাধ্যমে। এটা তো অত্যন্ত আনন্দের একটি বিষয় আমাদের। আমরা যখন আইনারসে যাই, মেডিকেলে যাই, আমরা যখন অন্য অন্য দেশে কোনো বড় বড় হসপিটালে যোগাযোগ করি, তখনও আমরা দেখতে পাই এই বাচ্চাগুলি ভারতবর্ষ থেকে আবদুল্লাহর ছেলে, আব্দুর রহমানের ছেলে, আব্দুর রহিমের ছেলে, আব্দুল করিমের ছেলে, একজন সাধারণ কৃষিবিদের ছেলে, একজন সাধারণ মুদিখানার দোকানের ছেলে। আজকে সেই ছেলে সিঙ্গাপুর কিডনি হসপিটালে গবেষণায় রত আছে, অস্ট্রেলিয়া হসপিটালে গবেষণায় রত আছে, আজকে তারা বিভিন্ন সরকারি বড় বড় হসপিটালে চাকরিরত আছে, তারা সাহায্য দিচ্ছে মানুষদেরকে। এটা আমাদের আনন্দের বিষয়। কিন্তু আপনার প্রতিষ্ঠানে যখন বর্তমান ঢুকি, এই বর্তমান যে আমরা আমাদের কষ্টের বিভিন্ন বিষয় আমাদের সামনে উপস্থিত হয়, তিনি জিজ্ঞেস করলেন যেমন, আমি বললাম যেমন আপনার প্রতিষ্ঠানে এখন 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক নয়, অথচ আপনি যখন এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তখন 5 ওয়াক্ত সালাত প্রতিটি স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক ছিল। তিনি তখন একটু মৃদু হাসলেন আর বললেন, এটা ঠিকই বলেছেন,
তবে সেই সময় পরিসরটা ছোট ছিল, এখন পরিসর অনেক বড়, তাই এটা আর কন্ট্রোলের মধ্যে রাখা যায় না। এখন 108টা ব্রাঞ্চ, এত সংখ্যক হাজার হাজার ছাত্রছাত্রী আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। আমি বললাম, এটা আপনি একটা দায় সারা কথা বললেন। আপনার এই রমরমা ব্যবসার পরিবেশ আল্লাহর বরকত। ভারতবর্ষের বুকে আমরাই প্রথমে আওয়াজ তুলেছিলাম যে আপনি যদি বিজনেস করতে চান, বৈধ ব্যবসা আপনি করুন, শিক্ষার বিনিময়ে। যদিও ইসলাম উৎসাহিত করেনি টাকার বিনিময়ে, তবে এটা হারামও করা হয়নি। আপনি তাকে সুশিক্ষা প্রদানের মাধ্যমে তার থেকে খরচ যতটুকু ততটুকু নেবেন। যদি আপনার শিক্ষা পরিকাঠামো বাড়ানোর জন্য আরও বাড়তি কিছু নিতে হয়, ইসলাম অনুমোদন দিয়েছে, তবে আপনাকে উৎসাহিত করেনি, অনুমোদন দেওয়া হয়েছে, আপনি নেন। আপনারা সেই কাজকর্ম করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের হাজার হাজার কোটি টাকা এই শিক্ষা প্রদানের মাধ্যমে আল্লাহ বরকত হিসেবে দান করছে। তবে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আপনি 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করুন। পশ্চিমবাংলার সব থেকে বড় মিশনের মালিক, তার সাথে আমাদের একান্ত আলাপ আলোচনা চলছে। এরপর রেজাল্টের দিক থেকে 1 নম্বরে যারা আছে, তার মালিককে সামনে নিয়ে 2 হাত ধরে করজোরে নিবেদন, আপনার প্রতিষ্ঠানে যদি মাধ্যমিকে একজনও পাস না করতে পারে, দেখার বিষয় আমাদের নয়, কিন্তু আপনার প্রতিষ্ঠানে ঘুমিয়ে থাকবে, সে যদি ফজরের সালাতে মসজিদে জামাতে অংশগ্রহণ না করে, তাহলে আমাদের বুক ফেটে কান্না আসে। কারণ এই প্রতিষ্ঠানগুলির জন্য আমরা নিঃস্বার্থভাবে আমরা প্রচার অভিযান চালিয়েছিলাম। এখনও অবধি আমরা মাইকে মঞ্চে উঠে, আমার তো মনে হয় 10টা প্রোগ্রামের মধ্যে 8টা প্রোগ্রাম আমি সেই প্রতিষ্ঠানের নাম নেই। আমি আপনার কাছে হাত করজোর করে হাত ধরে আমি অনুরোধ করছি, আপনার প্রতিষ্ঠানে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত যদি আদায় না হয়, এর জন্য দায়ভার আপনার। আপনি আজ থেকে যেমন টিচার নিয়োগ দিয়েছেন, স্পেশাল 2 জন কর্মকর্তা নিয়োগ দেন, তার বেতন আপনি আপনার নিজস্ব পকেট থেকে দেন। আল্লাহ আপনাদের সহায় সম্পদ কম দেননি, আলহামদুলিল্লাহ তিনি নিয়োগ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে, কিন্তু আমরা আলেম ওলামা হয়ে আমরা বাড়িতে বসে সালাত আদায় করি, কিন্তু আমরা মসজিদে যাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের যে ময়দান দিয়েছিলেন, সেই ময়দান নাজির হোসেন দেহলভী তিনি কায়েম করেছিলেন, সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তানারা কায়েম করেছিলেন। কিন্তু আজকে আমরা ইসলামী দাওয়াতের জন্য ক্ষেত্র চালু করেছি, ধর্মসভা। আমি বক্তা হিসেবে বলছি, নির্দ্বিধায় বলছি, অকপটে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বক্তব্যের মাধ্যমে ইসলাম প্রচার হতে পারে, তবে এই পদ্ধতিটা আল্লাহর নবী কখনো করেছেন বলে আমার জানা নেই। বক্তব্যের মাধ্যমে দিন প্রচার, আল্লাহ প্রদত্ত ব্যবস্থাপনা, সেটা ছিল জুমার সালাতের খুতবা। যে জুমার সালাতের খুতবায় লাখ টাকা খরচ হয় না, 1000 টাকাও খরচ হয় না, কোনো ভলান্টিয়ার্স, পুলিশ, কোনো সিকিউরিটি গার্ড লাগে না। আজান হয়ে অথবা আজানের পূর্বে আমরা মসজিদে হাজির হয়ে যাই, খতিব সাহেব সংক্ষিপ্ত খুতবা প্রদান করেন। এভাবে খুতবার মাধ্যমে একটা বর্বর অশিক্ষিত মূর্খ জাতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় আসীন করতে সক্ষম হলেন আল্লাহর মেহেরবানিতে, যে জাতির নাম সোনালী অক্ষরে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হয়ে আছে। আল্লাহ তাদের সম্পর্কে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবীদের প্রতি খুশি হয়ে গেলেন, সাহাবীরা তো আল্লাহর প্রতি খুশি হয়ে আছেনই। এই ছিল তাদের অবস্থা। কিসের মাধ্যমে তাদের এই উন্নয়ন, তাদের এই উচ্চতা, তাদের এই সম্মান, তাদের এই মর্তবা, তাদের এই মর্যাদা? সেটা ছিল কোরআনী শিক্ষার মাধ্যমে, কোরআনী জ্ঞান অর্জনের মাধ্যমে এবং সেই কোরআন বিতরণের মাধ্যমে। আজকে আমরা চায়ের দোকানের সামনে বিভিন্ন জায়গায় আমরা এই বিতর্কে ব্যতিব্যস্ত হই যে শ্রেষ্ঠ কে বড়, কে ভালো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসে হাদিসটি পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়। কোরআন আপনি শিখলেন, কুক্ষিগত করে নিজের মধ্যে রাখলেন, আপনি সর্বশ্রেষ্ঠ নন। সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিখিয়েছে, কোরআন বিতরণ করে গেছে। আজকে আমাদের মধ্যে সেই চর্চা নেই। সেই চর্চা আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমার পূর্বের আজকের উদ্যোক্তা, আজকের কর্মকর্তাদের অন্যতম একজন, তিনি বলছিলেন, আমি এমন সমাজ দেখতে চাই যে সমাজে সুদ মুক্ত সমাজ থাকবে, যে সমাজ হবে ঘুষ মুক্ত, যে সমাজ হবে জুয়া মুক্ত, যে সমাজ হবে মাদকতা মুক্ত, যে সমাজ হবে মিথ্যা মুক্ত, যে সমাজ হবে প্রতারক মুক্ত, যে সমাজ হবে ন্যায় এবং নিষ্ঠাবান এক সমাজ, যে সমাজ ইসলামী আদল মুক্ত সমাজ। আজকে সেই সমাজ ব্যবস্থা আমরা স্বপ্ন দেখাও ভুলে গেছি।
কিভাবে আপনি স্বপ্ন দেখা ভুলে গেছেন? কারণ ন্যায় আদল কাকে বলে এটা আমাদের জানাই নেই, এটা আমরা ভুলে গেছি। আমরা ইসলামের সংস্কৃতির নামে অপর সংস্কৃতির সাথে আমরা পরিচিত হয়ে গেছি। দেখেন কদিন আগে ঈদ গেল, ঈদ উপলক্ষে ঈদগাহ সাজানো গোছানো, কত রকম আয়োজন, এগুলি একটাও ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়, বরং ঈদগাহ সাজানো এটা বেদাতের অন্তর্ভুক্ত। ঈদের দিন উপলক্ষে বিশাল খেলাধুলার আয়োজন, অথচ এগুলি একটাও ইসলামী সংস্কৃতি নয়। ঈদ উপলক্ষে অন্য কোনো খেলাধুলার ব্যবস্থা ইসলাম প্রদান করেনি। মনে রাখবেন, ঈদ এটা একটা ইসলামী ইবাদত। নবীজি যখন মদিনায় গেলেন, তারা যে সব উৎসব পালন করত তার মধ্যে আমোদ ফুর্তি বিভিন্ন বিলাসিতা ছিল। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, তারা বললেন জাহেলিয়াতের জামানায় আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই বিলাসিতা এই উদযাপন আমরা শিখেছি, আমরা তাই পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরক্ষণে ঘোষণা করলেন, নিশ্চয়ই তোমাদের জন্য বছরে আল্লাহ 2টি দিন আনন্দ উৎসব হিসেবে দান করেছেন। একটা হলো ঈদ উল ফিতর, আরেকটি হলো ঈদ উল আজহা। ঈদ উল আজহা একটি, আরেকটি হলো ঈদ উল ফিতর। এই 2টি উৎসব ইবাদতের উৎসব হিসেবে আল্লাহ তোমাদেরকে উত্তম উৎসব হিসেবে দান করেছে। অন্য যত পঙ্কিলতা, যত অপসংস্কৃতি, এগুলি সব পায়ের তলায় পদদলিত করে উৎকৃষ্ট ইবাদতের মাধ্যমে এক উৎসব, এক আমেজের ব্যবস্থা ইসলাম প্রদান করেছে, আল্লাহ প্রদান করেছে। কিন্তু আমরা মসজিদের ইমাম, আমরা এই কথা অকপটে বলতে পারি না, সাহস রাখি না। অথচ ইমাম হলেন গাড়ির ড্রাইভারের ন্যায়। জাতীয় সড়ক 34 নম্বরে ভলভো বাসগুলি চলছে। এই বাসের একটি আসনে একজন চালক স্টিয়ারিং ধরে বসে আছেন, পিছনে 50টি আসনে আমার আপনার মতন দামি টিকিট কাটা 50 জন যাত্রী বসে আরামে আমরা ডানে বামে সব দিকে দেখছি, কেউ ঘুমোচ্ছি না। একজন মাত্র চালকের আসনে বসা ড্রাইভার, উনি কেবলমাত্র চোখ খোলা না রেখে উনি একটু ঘুমিয়ে গেছেন। বলেন তো, এই 34 নম্বর জাতীয় সড়ক, এটা যদি 170 ফুট চওড়া হয়, ওই ভলভো বাসটা ওটা কি এই 170 ফুট চওড়া গাড়ি রাস্তার উপরে থাকবে? না ও গর্তে হাবুডুবু খাবে, পড়ে যাবে, ড্রাইভার নিজেও মরবে, যাত্রীরাও সব মরতে বাধ্য হবে যদি একা ড্রাইভার ঘুমিয়ে যায়। সমাজ পরিচালনার ক্ষেত্রে মসজিদের ইমাম হলো ড্রাইভার পাইলট। ড্রাইভার যদি অলস হয়, ইমাম যদি ঘুমিয়ে পড়ে, ইমাম যদি অলস হয়, তাহলে সমাজ অবক্ষয়ের মধ্যে নেমে যাবে। এটাই বাস্তব কথা। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। মসজিদ হলো আপনার এলাকার কেন্দ্র, আপনার সমাজের রাজধানী, আপনার সমাজের কেন্দ্র। এই মসজিদ ভিত্তিক সমাজ গড়ে উঠবে। মসজিদের ইমাম তিনি এই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করবেন, তবেই একটা সুন্দরতম সমাজ আমরা লাভ করব। কারণ মসজিদের ইমাম হলো সাউন্ড বক্সের ন্যায়। সপ্তাহে জুমার খুতবায় উঠে তিনি এক সপ্তাহ কিভাবে চলতে হবে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন কোরআন থেকে, হাদিস থেকে। পরের সপ্তাহে আবার খসড়া দেবেন, আমরা এভাবে চলবো। 1 বছরের দিক নির্দেশনা দেবেন এই ঈদ উল ফিতরের খুতবায়, ঈদ উল আজহার খুতবায়, আমরা সেইভাবে চলবো। কিন্তু আমাদের কি সমাজ প্রেক্ষাপটের আলোকে সমাজের উপকার হয় এমন কোনো বিধিবিধান আমরা যারা ইমাম আছি আমরা সেখানে উপস্থাপন করতে পারি? আমরা পারি না। ইসলাম যে শিক্ষা ব্যবস্থা কারিকুলাম দিয়েছিল সেটা ছিল ইমাম ভিত্তিক, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভিত্তিক, মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে এবং দাওয়াতি ময়দানকে আরও ত্বরান্বিত করার মাধ্যমে আমরা সেইগুলি সব বন্ধ করে দিয়ে এখন আমরা এমন কিছু জায়গা খুলে বসেছি যে জায়গাগুলির অবস্থা অনেকটা এই রকম। এই এলাকার অভাবী, দুস্থ, ধনী, গরিব 500 বাচ্চাদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিলাম। আরবিতে তার নাম মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে 10 জন টিচার, শিক্ষক, বড় বড় আলেম, শাইখুল হাদিস, মুফতি, তাদেরকে নিয়ে ওখানে আমরা চাকরি দিলাম। বেতন তো তাদের সীমিত কম, কিন্তু তাদের কাঁধে বড় বড় বস্তা, আদায়ের ঝোলা তুলে দিলাম। চিন্তা করেন, আল্লাহ নবী বললেন যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যিনি কোরআনের জ্ঞান বিতরণ করেন, তিনি হলেন তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। এখন এই সম্মানিত শ্রেণী শাইখুল হাদিসগণ
তাদের কাঁধে আমরা আদায়ের ঝোলা তুলে দিয়ে এলাকার সব বাচ্চাদেরকে একটা প্রতিষ্ঠানে এনে এখন তাদের হয়ে এরা সারা বছর শুধু কালেকশনই করবে, সারা বছর এরা শুধু হাতই পাতবে। এখন সম্মানিত উচ্চ শ্রেণী তারা যদি হাত পাতায় অভ্যস্ত হয় তাহলে সুদের বিরুদ্ধে মুখ খুলবে কে? ঘুষের বিপক্ষে কথা বলবে কে? মদের বিরুদ্ধে কথা বলবে কে? জুয়ার বিরুদ্ধে মুখ খুলবে কে? আপনার ছেলেটা অবাধ্যচারণ করছে, তার বিরুদ্ধে শক্ত বলিষ্ঠ নেতৃত্ব কে প্রদান করবে? আমার সমাজের সম্মানিত শাইখুল হাদিসগণ, তারা তো আপনার কাছে হাত পাততে আসে রমজানে, গায়রে রমজানে, সপ্তাহে, মাসে, বছরে, সব সময়। এখন আমি যদি হই সুদখোরের কর্মকর্তা, আমার কাছ থেকে যে শাইখুল হাদিস সাহেব বছরে 5,000 টাকা নেয়, 50,000 টাকা দান হিসেবে নেয়, ওই শাইখুল হাদিস আমার সামনে দাঁড়িয়ে কখনো বলতে পারবে যে সুদ হারাম? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে করেছে নিষিদ্ধ, এই কথা কি তিনি বলতে পারবেন? তিনি তো আমার কাছ থেকে 50,000 টাকা নেওয়ার আগে জেনে এসেছেন যে এই লোকটার বড় ব্যবসা, তার ব্যবসাটা চলে ব্যাংক ভিত্তিক ব্যবসা বাণিজ্য, সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য তার চলে। এখন 50,000 টাকা নিয়ে আমার মুখ তো বন্ধ হয়ে গেছে, আমার গালে আলা চাল, আমি তো আর সত্য কথা বলতে পারছি না। আমি আপনার মতন একজন পিতার কাছ থেকে যে 1 লাখ টাকা নিয়ে আসলাম রমজান মাসে, অথচ আপনার বড় ছেলে মেজো ছেলে দুটোই মদখোর। আপনি আজকে মসজিদের মেম্বার থেকে, আজকের জলসার মজলিস থেকে মদ যে হারাম, আল্লাহ যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন, হে বিশ্বাসী সকল, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, পুজোর বেদি এগুলি সব শয়তানি কর্ম, এগুলি তোমাদের জন্য হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এর থেকে তোমরা বেঁচে থাকো। আমি যে মদখোরের বাপের কাছ থেকেই রমজানে 1 লাখ টাকা হাত পেতে নিয়ে গেলাম, আমার নিজের জন্য না হোক, মাদ্রাসার জন্যই বা হোক, অন্য কোনো কাজেই হোক, আমি যার কাছে হাত পাতলাম, আমি আজকে মাইকের সামনে দাঁড়িয়ে ওই ছেলেটাকে যদি দেখি, ওই অভিভাবকটাকে যদি দেখি, আমার মুখ কিন্তু আর চলবে না। কোন জায়গায় আমরা মার খেয়ে গেছি একটু হিসাব করে বেরিয়ে আসুন। অতএব আমাদেরকে ফিরে আসতে হবে বাস্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন সূরা জুমার আয়াত নম্বর 9, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অন্যত্র আল্লাহ বলছেন যার চোখ আছে আর যার চোখ নেই তারা কি সমান? অন্যত্র আল্লাহ বলছেন দিন এবং রাত এটা কি সমান? নিশ্চয়ই এগুলি সমান নয়, একটার সাথে আরেকটার তারতম্য আছে। অতএব আজকে সরকারিভাবে, পাইকারিভাবে যে শিক্ষা ব্যবস্থার সাথে আমরা পরিচিত হচ্ছি, এই শিক্ষা ব্যবস্থা জনকল্যাণকর শিক্ষা ব্যবস্থা নয়। ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থায় কল্যাণ অর্জন করতে সক্ষম নয়। কেননা এই শিক্ষা ব্যবস্থার সিলেবাসে আপনার দুর্নীতি প্রবেশ করেছে, অন্যায় অপরাধ প্রবেশ করে ফেলেছে। আজকে ডাক্তারি বিদ্যা অর্জন করতে গেলে আপনাকে যে টাকা খরচ করতে হয় তার পরিমাণ কমপক্ষে 30 লক্ষ টাকা। আপনি জমি বিক্রি করে, দোকান বিক্রি করে, বাড়ি বিক্রি করে, প্রয়োজনে রক্ত বিক্রি করে যে ছেলেটা মেয়েটাকে MBBS ডিগ্রি অর্জন করে দিলেন, ও যখন হসপিটালে ডাক্তারি চাকরি পায়, ও যখনই ওটি অপারেশন থিয়েটারে যায়, কিডনি ট্রান্সফার করা হবে, তখন চিন্তা করে আমার বাপ জমি বিক্রি করে 30 লাখ টাকা খরচ করে আমার MBBS সার্টিফিকেট অর্জিত হয়েছে, অতএব আজকে শুধু সেবা দিলে হবে না, আমার টাকা চাই টাকা। তাই তো অপারেশনের সময় আগে চুক্তিবদ্ধ হয়েছে 50 লাগবে, 1 লাগবে, 2 লাগবে, 10 লাগবে। তারপর যদি তার ইচ্ছা অনুযায়ী মনোভূত অর্থ না পেয়েছে, তখন কিডনি ট্রান্সফারের পরিবর্তে যে কিডনি ভালো আছে এটা কেটে ডাকাতি করে, হাইজ্যাক করে, ছিনতাই করে সিঙ্গাপুরের মতন দামি হসপিটাল কোম্পানির কাছে কিডনি 10 লাখ টাকা বিক্রি করে ও ডাকাতে পরিণত হয়, ও খুনিতে পরিণত হয়। যে ছিল জীবন দেওয়ার চেষ্টায় পরিণত, আজকে সে হয়েছে পৃথিবীর সবথেকে ডাক্তার নামক কসাই। কারণ এই শিক্ষা ব্যবস্থার পিছনে এত অর্থকড়ির প্রয়োজন ছিল না। ইসলাম আপনাকে যে ন্যায় এবং আদল শিক্ষা দিয়েছিল, আপনি তার থেকে বেরিয়ে গিয়েছিলেন। অতএব আমাকে আপনাকে প্রথম ন্যায় হতে হবে, তবেই অপরকে আপনি ন্যায় দিতে পারবেন। প্রথম আদল শিখতে হবে, তবেই আপনি ন্যায় পাবেন, অপরকে আপনি ন্যায় দিতে পারবেন। আজকে আমাদের মধ্যে বক্তা থেকে, ইমাম থেকে, মুসল্লি থেকে, মুয়াজ্জিন থেকে, সব থেকে যেটা আমাদের অবক্ষয় ঘটেছে সেটা হলো ন্যায় এবং আদল।
আমরা সবাই বলি আমরা ন্যায় চাই, কিন্তু কেউ আমরা অপরকে ন্যায় দিতে আমরা প্রস্তুত নই। আপনি ন্যায় গ্রহণ করতে চাইলে অপরকে ন্যায় দেন। অপরকে ন্যায় দিলে আপনি ঘুর পথে নয়, সরাসরি ন্যায় প্রাপ্তি হবেন। আল্লাহ আসমান থেকে ন্যায় আপনার জন্য প্রাপ্তি ঘটিয়ে দেবেন, কেউ ছিনিয়ে নিতে পারবে না। সেই ব্যবস্থায় আমাদের ফিরে আসতে হবে। আমরা অবশ্যই এমবিবিএস ডাক্তার চাই, অবশ্যই মাস্টার চাই, অবশ্যই ইঞ্জিনিয়ার চাই, অবশ্যই ব্যারিস্টার চাই, অবশ্যই আইপিএস আধিকারিক চাই, অবশ্যই ডিএম চাই, অবশ্যই আমরা এমএলএ এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমাদের সন্তানদের যোগ্য করে গড়ে তোলার মাধ্যমে বানাতে চাই। তবে সেটা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আর ইসলামী শিক্ষার মানে হলো আপনি ন্যায়সঙ্গত জিনিসকে গ্রহণ করবেন আর অন্যায়কে আপনি পরিত্যাগ করবেন। আপনার জীবন চলে যাবে, কিন্তু আপনি অন্যায়কে কখনো আপোষের মাধ্যমে গ্রহণ করবেন না। আপনি কখনো জীবন বাঁচানোর পরিবর্তে মানুষকে হত্যা করা, জিজ্ঞাসার মতন অপকর্মে আপনি কখনো লিপ্ত হবেন না। এর নাম ইসলামী শিক্ষা ব্যবস্থা, এর নাম জনকল্যাণকর শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা যদি আবার ফিরে আসে, তাহলে মানব আবার সুখ ও সমৃদ্ধিপূর্ণ মানুষে পরিণত হবে। মানব সমাজ এক সভ্য সমাজে পরিণত হবে, যে সমাজের কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আর্য, নাস্তিক দলে দলে তারা এসে হামাগুড়ি দিয়ে পড়বে। আমরা এই সুশীতল ছায়া চাই, আমরা এই স্বাচ্ছন্দ্যতা চাই, আমরা এই স্নিগ্ধতা মেখে নিয়ে আমরা আমাদেরকে মুগ্ধ করতে চাই, আমাদের পরবর্তী জেনারেশনকে আলোকিত করে গড়ে তুলতে চাই। তারা আসবে যেমন ইবনে সিনা ছিল, হাফেজ আল্লামা জাবরিন ছিল, ইবনে বতুতা ছিল, ইবনে নাফিস ছিল, কতজনের নাম আপনার কাছে বলি। তারা জীবনকে উৎসর্গ করে গেছে। তারা ছিল প্রকৃত বৈজ্ঞানিক, তারা ছিল সায়েন্টিস্ট, তারা মানুষের জন্য কিছু প্রদান করে গেছে। তারা বিজ্ঞানের জনক আলবার্ট আইনস্টাইন হয়নি, তারা মারণ যন্ত্র আবিষ্কার করে যায়নি। আল্লামা জাবরিন তিনি আবিষ্কার করে গেছেন ম্যাথ, গণিত শাস্ত্র আবিষ্কার করে গেছেন। বিজ্ঞানের প্রকৃত জনক হল হাফেজ আল্লামা জাবরিন। তদানীন্তনকালে তিনি ছিলেন বিশ্ব গ্রান্ড মুফতি, কোরআনের হাফেজ ছিলেন, অসংখ্য হাদিস তার মুখস্থ ছিল। ইসলামের সূত্রগুলি, কোরআনের সূত্রগুলি, বিজ্ঞানের ধারাগুলি তার ঠুটস্থ ছিল। তার কথা শুনে মানুষ বই লিখত এবং তিনি আবিষ্কার করেছিলেন গণিত শাস্ত্র, ম্যাথমেটিক্স। আলবার্ট আইনস্টাইন নির্দ্বিধায় এ কথা স্বীকার করে যেতে বাধ্য হয়েছে। আল জাবরিনের মতন মানুষ তিনি যদি ম্যাথ আবিষ্কার না করতেন, আমার মতন আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানের চোখ, বিজ্ঞানের বও খুঁজে পাওয়া সম্ভব হতো না। আজকে আপনি কলম ছেড়ে দিয়েছেন, বই ছেড়ে দিয়েছেন, আপনি পার্টির ব্যানার ধরেছেন। দেখ আপনার এই নীতি। আপনার বেতন কত? আপনার 5 তলা 10 তলা বাড়ি গাড়ি হয় কি করে? আপনার এই কঠিন পজিশনের জবাব পৃথিবীর মানুষ যদি চায় আপনি দিতে পারবেন না। আপনার বেতন যদি হয় 15,000, আপনার মাসে ইনকাম 15 লাখ, এই ব্যানার বয়ে বেড়ানোর জন্য পৃথিবীতে আল্লাহ পাঠাননি। আপনি খলিফা, আপনি প্রতিনিধি, আপনি নেতা, আপনি বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করবেন এক মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য। আপনি রাস্তা নির্মাণ করবেন, এটা সেবা। সরকার আপনাকে টাকা দেবে, জনগণের টাকা ঘুরপথে সরকারের হাত মাধ্যমে আপনার কাছে আসে। আপনি আমানতদার। আপনি যদি ন্যায়সঙ্গতভাবে দায়িত্ব পালন করেন, এর জন্য একমাত্র পুরস্কার আল্লাহ রেখেছে জান্নাত। আপনি সেই জান্নাত প্রাপ্তি হতে পারেন এই রাস্তা নির্মাণের মাধ্যমে। আপনি এমএলএ হন, এমপি হন, মেম্বার হন, প্রধান হন, সভাপতি হন, অধ্যক্ষ হন, আপনি যেটাই হন না কেন, আপনার জন্য মহা পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। আপনি যদি সেগুলি বাদ দিয়ে আমানতের খেয়ানত করেন, তাহলে আপনার জন্য কঠিন শাস্তির জায়গা জাহান্নাম প্রস্তুত রয়েছে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, গায়ে জুব্বা, নামে মুসলমান, নামে যাই হন না কেন, কোনো কিছুই যায় আসে না। আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের অনুসারী, আপনি ন্যায় এবং আদল আমানত রক্ষা করে গেছেন। অবশ্যই পার্থিব জগতে আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দেবেন, কারণ প্রতিদানহীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে কোনো কাজকর্ম করান না। অতএব আপনি যে স্তরে যতটুকু দায়িত্বশীল, সেই স্তরে আপনি ততটুকু দায়িত্ব পালনে যথার্থ ভূমিকা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবেনই। আল্লাহ ওয়াদা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যদি সামান্য বিসর্গ পরিমাণ ভালো কাজ
কাজ করে তার প্রতিদান সে তাকে দিয়ে দেওয়া হবে, আর যদি সামান্য বিসর্গ পরিমাণও সে কোনো খারাপ কাজ করে তারও প্রতিফল তাকে ভোগ করতে হবে। অতএব আমি আপনি কোন জায়গায় আছি, আবার ফিরে আসি, হাতে কলম তুলে নেই, হাতে বই তুলে নেই, আবার পড়াশোনা শুরু করি, অধ্যয়ন অধ্যাপনা শুরু করি, আমাদের পরবর্তী জেনারেশনকে নিরক্ষর মূর্খ না রাখি, তাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা মুক্তির ব্যবস্থা করে যাই। এটা যদি হয় আমাদের একটা শাশ্বত ব্যবস্থা পরিকল্পনা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবই। বলছিলাম সূরা বাকারার 129 নম্বর আয়াতের 4টি কর্মসূচি আল্লাহ প্রদত্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, আয়াতের পঠন পাঠন, আয়াতের চর্চা, আয়াতের পরিচর্চা, আয়াতের মাধ্যমে তুমি মান্যতা দেওয়ার মাধ্যমে নিজেকে নিদর্শন হিসেবে পেশ করবে। আমি অনেক সময় উদাহরণস্বরূপ দেখাই, মনে করুন এটা একটা জঙ্গলের প্রাণী শ্রীগাল, একটা শিয়াল, আর এটা একটা প্রাণী আমরা মানুষ আদম সন্তান। এই দুটো প্রাণীকে এক জায়গায় আনার পরে যদি মানুষ আর শিয়ালের মধ্যে কোনো পার্থক্য সূচনা করা না যায়, তাহলে মনে করতে হবে শিয়াল আর মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। আর শিয়াল আর মানুষ এই দুইয়ের মধ্যে আসমান এবং জমিন তফাৎ যদি প্রমাণ করা যায়, তবেই মনে রাখবেন আপনি একটা নিদর্শন। একটা শিয়াল জন্ম হলো, বড় হলো, কটা ছেলে মেয়ে হলো, একদিন রাস্তার উপরে উঠলো, গাড়ির সাথে ধাক্কা লেগে মারা গেল। পরের দিন সকালবেলা আপনি ঘর থেকে বেরিয়ে দেখলেন রাস্তার উপরে একটা শিয়াল মরে পড়ে আছে। আমরা প্রথম কি করি? আমরা নিশ্চয়ই শিয়ালটাকে ফাঁকা জমিতে নিয়ে গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেই। মাটি চাপা দিয়ে রাখার পরে আপনি যদি আপনার পাশে আমবাগানে যান, বড় কোনো জঙ্গলে যান, দেখি শিয়াল মামা কি কি অবদান রেখে গেছে, তার কটা ছেলে মেয়ে আছে, কোন স্কুল কোন মক্তবে পড়াশুনো করে, তার কটা মা বাপ আছে, একটু খোঁজখবর নিয়ে আপনি কি একটাও নিদর্শন পাবেন ওই শিয়ালের? পাবেন না। আচ্ছা, আমি মানুষ, অপরদিকে আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করলাম, বড় হলাম, বিবাহ শাদী করলাম, ছেলে মেয়ে হলো, বার্ধক্যে উপনীত হলাম, মৃত্যুবরণ হয়ে গেল, জানাজা হলো, মাটির গর্ত খুঁড়ে কবর আকার দিল, বাঁশের ছাউনি দিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসলো। এবার যদি এই সমাজে এসে আমি মানুষ নামক প্রাণী, আমার যদি কোনো অবদান না খুঁজে পাওয়া যায়, তাহলে ওই শিয়াল আর মানুষের মধ্যে কি পার্থক্য আছে? বিবেক দিয়ে একটু ভাবুন তো। আমার অবদান, এই সমাজে মক্তব চালুর জন্য আমি মাসে 50 টাকা চাঁদা দিয়েছি, 50 বছর দিয়েছি, 5 বছর দিয়েছি। এই সমাজে দাওয়া সেন্টার চলে, এই দাওয়া সেন্টারের কার্যক্রম চালানোর জন্য আমি মান্থলি 100 টাকা চাঁদা দিয়েছি, অনুদান দিয়েছি, 5 বছর দিয়েছি, 10 বছর দিয়েছি। এই সমাজে চাঁদা অনুদান দেওয়ার আমার সামর্থ্য নেই, আমি নিজে সেই দাওয়া সেন্টারে শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছি। আমার অবদান, আমার অবদান, এই সমাজে মসজিদ নির্মিত হচ্ছে, এই মসজিদের নির্মাণের জন্য একটা সিমেন্ট দিয়েছি 1 বস্তা, 500 ইট দিয়েছি, 100 ইট দিয়েছি, 1 পিস রড দিয়েছি। আমার মৃত্যুর পর মানুষ আমাকে নিয়ে মূল্যায়ন করবে, আমাকে নিয়ে আলোচনা করবে। আমি 2 সন্তান রেখে গেছি, তারা সুসন্তানে পরিণত হয়েছে, তারা MA পাস করেছে, তারা BSc, তারা B.Ed, তারা DLED, তারা D.Pharma ইত্যাদি ডিগ্রি অর্জন করেছে, তারা PhD লাভ করেছে, কিন্তু তারা সৎ এবং সততা সম্পন্ন মানুষ, তারা মানুষের জন্য এই সমাজে কাজ করে চলেছে। আমি মারা যাব, মানুষ তখন চায়ের দোকানের সামনে বলবে হেদায়েতুল ইসলাম মারা গেছে, কিন্তু তার একটা ছেলে রেখে গেছে, সৎ ছেলে। এই ছেলেটা আমাদের জন্য ভাবে, সমাজকে নিয়ে ভাবে, মানুষকে নিয়ে ভাবে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে। আর আমি মারা গেলাম, শিয়ালের মতন আমার সমাজে কোনো অবদান থাকলো না। আমার ওই গর্ত আর ওই শিয়ালের গর্ত খুঁড়ে চাপা দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মনে রাখবেন, শুধুমাত্র মরার পরে হাজার হাজার মানুষ জানাজায় শরীক হয়ে এইভাবেই আল্লাহ একটা ব্যবস্থা চাননি। তিনি চেয়েছেন আপনার জীবনের সৎ এবং সততার বৈচিত্র্যে পরিপূর্ণতা, বহুল বিশ্বে আপনার মাধ্যমে এক কল্যাণকর সুব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, গোটা মানব জাতির মধ্য থেকে তোমাকে আমি পছন্দ করে দায়িত্ব অর্পণ করেছি। 2টি কর্মসূচি তোমার জন্য দেওয়া হলো, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা। আজকে সৎ কাজের আদেশ করা যায় খুব ভালো, কিন্তু অসৎ কাজের বাধা দেওয়া খুব কঠিন। অতএব ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল বিষয় হলো ন্যায় এবং আদল, আর দ্বিতীয় মূল বিষয় হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করা। মদ মুক্ত সমাজ গড়তে হবে, এটাই আল্লাহ চান।
যদি মদমুক্ত সমাজ হয় তাহলে ব্যক্তির উপকার, পরিবারের উপকার, সমাজের উপকার, সর্বোপরি আমার দেশেরও উপকার। জুয়ামুক্ত সমাজ যদি গড়ে তোলা যায়, ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে তো উন্নতি আসবেই, আমার দেশের সব থেকে বড় উন্নতি আসবে। আজকে অর্থনীতির দিক থেকে আমেরিকার দিকে তাকাই, ব্রিটেনের দিকে তাকাই, আসলে খবর আমরা রাখি না। পৃথিবীর সব থেকে উন্নত অর্থনীতি হচ্ছে কুয়েতের অর্থনীতি। পৃথিবীর সব থেকে দ্বিতীয় অর্থনীতি, উন্নত অর্থনীতি হচ্ছে সৌদি আরব অর্থনীতি, যেখানে সুদ, ঘুষ, মদ, জেনা, বেবিচার, লটারি এগুলি সব নিষিদ্ধ, কঠোরভাবে প্রতিহত করা হয়। পৃথিবীর নাম্বার 1, নাম্বার 2 শ্রেষ্ঠ অর্থনীতির শ্রেষ্ঠতম উদাহরণ হলো কুয়েত এবং সৌদি আরব। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে মাস শেষ হওয়ার আগে স্যালারি পরিশোধ করা হয়। একমাত্র দেশ কুয়েত, যে দেশে মাস শেষ হওয়া তো দূরের কথা, মাসের 27 তারিখ আসলেই বেতন পরিশোধ করে দিতে বাধ্য। কোনো কফিল, কোনো মালিক যদি তার লেবার কর্মচারীদের বেতন মাসে ডিউ রাখে, আর যদি সরকার পক্ষ জানতে পারে, তাহলে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তাকে শাস্তির আওতাভুক্ত করা হয়। ইসলামী ব্যবস্থাপনা, লেবার চালিয়েছেন, কর্মচারী খাটিয়েছেন, তার ঘাম শুকোবার আগে তাকে টাকা পরিশোধ করতে হবে। এটা ইসলামী অর্থ ব্যবস্থা। দুর্ভাগ্য আমরা সেটা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যেটা অত্যন্ত জরুরি, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে শুধুমাত্র কোরআন তেলাওয়াত, হাদিসের পঠন পাঠন আর এই বক্তব্যের মাধ্যমে সীমাবদ্ধ করা হয়নি। ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন থেকে পারলৌকিক জান্নাতি জীবন পর্যন্ত পৌঁছানোর জন্য যাবতীয় যা প্রয়োজন সর্বকিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস ভিত্তিক এক মহান আদর্শ সিলেবাস প্রদান করেছেন। এই সিলেবাস যদি আমরা অর্জন করতে পারি, তবে আমরা জনকল্যাণকর শিক্ষা ব্যবস্থা অর্জন করতে পারবো। আমরা মহান রবকে খুশি করতে পারবো, আমরা অন্য মানুষদেরকেও খুশি করতে পারবো। আজকে তার দৃষ্টান্ত পৃথিবীতে বহু আছে, সেই দৃষ্টান্তে আমাদের ফিরে আসতে হবে। আপনার টাকা রাখার একটা ব্যাগ আছে, কিন্তু ব্যাগের নিচের যে সেলাইটা, এই সেলাইটা শুধুমাত্র করা নেই, এই ব্যাগের থলিটার নিচটা কাটা। এখানে আপনি যত পয়সা রাখবেন, যত টাকা রাখবেন, ব্যাগের মধ্যে জমা হবে না, পড়ে যাবে। আপনি মালা গাচ্ছেন, মালার মুখ আপনি সুতো আটকাননি, গিটটা দেননি, এই মালা পুঁথি হাজার কেন, লাখ কেন, সারা দুনিয়ার পুঁথি যদি এই সুতোয় ভরেন, তাহলে কি কোনোদিন একটা মালা হবে? হবে না। সুতোর মুখটা গিট দিলে 50টায় একটা মালায় পরিণত হতে পারে, 500টায় একটা বিরাট বড় মালায় পরিণত হতে পারে। তো যত শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে আছে, ওটা হলো গিটবিহীন সুতোয় মালা গাথা, এর কোনো পরিপূর্ণতা নাই, পরিপূরকতা নাই। আর ইসলামী জনকল্যাণকর শিক্ষা ব্যবস্থার সুতোয় গিট দেওয়া আছে। এটা যদি আপনি সুবিন্যস্তভাবে, সুন্দরভাবে, ধারাবাহিকভাবে একটু জায়গা অতিক্রম করতে পারেন, সেটাই একটা মালার পরিবেশ হবে। আর সেটা আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অবক্ষয়ের হাত থেকে রক্ষার মাধ্যমে পৃথিবীর সর্বক্ষেত্রে সর্বোচ্চ আসনে সম্মানিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তোমরা একটা আয়াতও জানো, সেটা যে জানে না তার কাছে পৌঁছে দাও। অতএব এই দাওয়াতির ক্ষেত্র রাতব্যাপী নয়, বহু আলেম ওলামা তাদেরকে আনার মাধ্যমে নয়, লিখিতভাবে ক্লাস ওয়াইজ সাইনবোর্ড, আপনার কি বলে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ডিজিটাল ব্যবস্থাপনা, উন্নত ব্যবস্থাপনা গ্রহণ করে তারপরে নির্দিষ্ট স্টুডেন্ট থাকবে যাদেরকে ভর্তি দেওয়া হবে, তাদেরকে ক্লাস দেওয়া হবে। সাপ্তাহিক ক্লাস হতে পারে, মান্থলি ক্লাস হতে পারে, 15 দিন অন্তর পাক্ষিক ক্লাস হতে পারে, আবার বাৎসরিকও ক্লাস হতে পারে। সব বয়সীদেরকে ইসলাম শিক্ষা ব্যবস্থার সুযোগ দিয়েছে। অতএব আমরা সব বয়সীদেরকে শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত করব এবং আমরা কোনো মানুষকে ব্যক্তি চরিতার্থের স্বার্থে আমরা কখনো ঘৃণা করব না। মানুষকে শিক্ষা প্রদানের মাধ্যমে, শিক্ষা আদান প্রদানের মাধ্যমে পরিশুদ্ধ করব। এটাই হলো ইসলামী পরিভাষায় তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ দেওয়া, পরিশুদ্ধতা ফিরিয়ে আনা, ব্যক্তি পরিশুদ্ধতার মাধ্যমে পারিবারিক পরিশুদ্ধতা, পারিবারিক পরিশুদ্ধতার মাধ্যমে সামাজিক পরিশুদ্ধতা লাভ করা, সামাজিক পরিশুদ্ধতা অর্জনের মাধ্যমে একটা পুত ও পাক ও পবিত্র দেশ এবং সমৃদ্ধিপূর্ণ জাতি উপহার পাওয়া। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান। আমরা যেন সেটা করতে পারি,
সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক, বলি সবাই আমিন। এখন একটি ছোট্ট জিজ্ঞাসা এসেছে, মসজিদের গেটে সালাম দিতে হবে না মসজিদের ভিতরে গিয়ে সালাম দিতে হবে? ঘরের ভিতরে প্রবেশের আগে সালাম দেওয়ার বিধান ইসলাম দিয়েছে। অতএব আপনি যে কোনো ঘরে প্রবেশ করেন, সেই ঘরে প্রবেশের আগে আপনি সালাম দেবেন, লোক থাকলেও দেবেন, লোক না থাকলেও দেবেন। অতএব আপনি মসজিদের ভিতরে ঢুকে এমনটা নয়, মসজিদের গেটেই যখন আসবেন, দরজায় যখন আসবেন, তখনই আপনি সালাম দেবেন। মসজিদে উঠবেন আর তখন পড়বেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ডান পা দিয়ে প্রবেশ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানেই আমাদের আলোচনার ইতি টানব। যে কথাগুলি আমরা